ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে একটি চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপি নিয়ে এসেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন ভিডিওটিতে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমরা একটা পাত্র নিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে যা প্রয়োজন সেটা দেব। এখানে আমরা দিচ্ছি লবণ, তেজপাতা, লেবু, এলাচ, গোলমরিচ, দারুচিনি আর তেল। এরপর এটাকে কিছুক্ষণ গরম করে নেব। এখানে আমরা পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি একসাথে। এরপর আলুগুলির মধ্যে নুন, হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আলুগুলি একটু জলে দিয়ে গরম করে সিদ্ধ করে নেব আলুগুলি। এদিকে আমাদের হাঁড়িতে জল ফুটে এসেছে। এরপর চালগুলি দেব। চালগুলি আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতন। 30 মিনিট ভেজানোর পর দিচ্ছি এখানে। চালগুলো হাঁড়িতে দেওয়ার পর এটাকে 80% কুক করে নেব প্রথমে। তারপর আমরা এটাকে নামিয়ে দেবো। তো আমাদের 80% কুক হয়ে গেছে রাইসটা। এরপর এটাকে আমরা ছান্তাই করে ভালো করে ছেঁকে নেব। রাইসটা ছেঁকে নেওয়ার পর এটাকে ঝরঝরে হতে দেবো। 3টি থালায় আমরা দিয়েছি, যেহেতু আমাদের চালটা ছিল 1 কেজি, এই জন্য আমরা 3টি থালাতে ঝরঝরে হতে দিয়েছি। এরপর আমরা এখানে বানাবো পেঁয়াজের বেরেস্তা। এখানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দাও নিজ পরিমাণ মতো তেল। তারপর পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে বা বাদামি বাদামি হচ্ছে ততক্ষণ এটাকে আমরা ভেজে নেব। আমাদের পেঁয়াজের ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা অলরেডি বাদামি বাদামি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা ছেঁকে নেব। পেঁয়াজের বেরেস্তাটা ছেঁকে নেওয়ার পর এরপর যে বাকি তেলটি আছে এই তেলটার মধ্যে আমরা চিকেনগুলি ভেজে নেব আস্তে আস্তে দিয়ে। এরপর আমরা চিকেনটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। চিকেনটা কিছুক্ষণ ফ্রাই করার পরে এটাকে আমরা নামিয়ে দিচ্ছি একটি পাত্রের মধ্যে। চিকেনটা এরপর আমরা কষবো, তার জন্য আমরা এখানে মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এরপর এটাকে ফ্রাই করে নেবো কিছুক্ষণ। এটাকে কিছুক্ষণ ফ্রাই করার পর দিয়েছি এখানে আমরা বিরিয়ানির মশলা। এখানে আমরা গরম মশলা, চিকেন মশলা দিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর এবার আমরা দেবো টক দই। টক দই আমরা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর এটাতে আমরা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা আস্তে আস্তে দিয়ে দিলাম এটার মধ্যে। এরপর এটাকে কিছুক্ষণ কষে নেব। চিকেনটা কিছুক্ষণ কষার পর আমরা এবার একটু হালকা করে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়েছি। এরপর আমরা আলুগুলো দেবো। আলুগুলো দেওয়ার পর এটাকে আমরা আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। এটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে দিচ্ছি। চিকেন আর আলুটা নামিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে। এরপর আমরা বিরিয়ানিটাতে দম দেবো, তার জন্য আমরা এখানে পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে এবার 2 চামচ ঘি দিচ্ছি। ঘি দেওয়ার পর এটাকে হাতে করে মাখিয়ে নেবো পাত্রের মধ্যে ভালো করে। পাত্রে ঘি মাখানোর পর এবার রাইস দিয়ে আমরা 3টি লেয়ার বানাবো। প্রথমে লেয়ারে দিয়ে দিচ্ছি, আমরা প্রথমে রাইস দিয়ে দিচ্ছি। তারপর যে চিকেনের গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি। এরপর আমরা আবার রাইস দিয়ে দেবো। রাইস দিয়ে দিয়েছি। এরপর রাইস দেওয়ার পর এবার দেবো চিকেন আর আলু। প্রথমে চিকেন আর আলু দিয়ে দিলাম। এরপর এটার উপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলি। পেঁয়াজের বেরেস্তাগুলি দেওয়ার পরে এরপর রাইস দিয়ে ঢেকে দেবো। আবার রাইস দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার চিকেন আর আলুগুলি দিয়ে দেবো। এইভাবে তোমরা 3টি লেয়ার বানিয়ে ফেলবে। আমাদের এখানে অলরেডি 3টি লেয়ার বানানো হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে চারিদিকে ছিটিয়ে দেবো। এরপর দেবো এখানে ঘি দেবো। ঘি দিয়ে দিলাম চারিদিকে, 2 চামচ দিয়েছি। ঘিটা ভালো করে চারিদিকে দেওয়ার পর এটাকে আমরা একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। থালা দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে। এটাকে এরপর 5 মিনিট ভাপ দিয়ে দেবো। তোমরা তাওয়া দিয়ে তোমরা ভাপ দিতে পারো, তাছাড়া এমনিতেও ভাপ দিতে পারো। এটাকে 5 মিনিট ভাপ দিলে আমাদের বিরিয়ানি হয়ে যাবে কমপ্লিট। আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নমস্কার।